জিতেন্দ্রীয় দাস, ইউটিউব খুলে দেখবেন জিতেন্দ্রীয় দাস। জিতেন্দ্রীয় দাসের কথা একেবারে চিরন্তন সত্য, শাস্ত্র নিহিত, একটা কথা বাইরা বলে না। আমি তবু দুই সাইডটা বলি, কিন্তু উনি তাও বলে না, একেবারে ঘোর তার কঠোরতার সহিত কথা বলে। আমি তো তবু আপনাকে মিষ্টি মুষ্টি দুই সাইডটা কথা বলি, ওনার কোনো মিষ্টতা নাই, যা আছে তাই বলবো। তো এজন্য আছে বাংলাদেশে, নাই তা ভাববেন না, আছি আমরা। মহাপ্রভু কৃপা করে পাঠিয়েছে এই শয়তানগুলোকে সোজা করার জন্য। সাবধান, শুধু আপনারা একটু পাশে থাকবেন, তাইলেই পারবো, ভাববেন না যে পারবো না। যাক, মাঝে মাঝে রস সৃষ্টি করতে হয়, ভালো কথা বলি আর যে কথা বলি বলছি। তো গতকাল যেখানে ছিল, আমা কোথায় ছিল গতকাল? সুখ পাখি না, তাই না? কালকে হয়নি? আচ্ছা, আজকে সুখদেবের জন্ম হলে তো সবাই সুখী হয়ে যাবে। মাতৃগর্ভে প্রবেশ করেছে, তাই তো? তাই মনে আছে তো? হ্যাঁ, এইরকম মনে রাখতে হবে। আর আমি চরণ ধরে করিমা না, এই সাথে সাথে তারা একটু যোগ দিয়ে যাই। আমার মায়েরা কিংবা বাবারা যারাই নেশা করেন, পান খান আর বিড়ি খান, মন্দিরে প্রবেশ করার আগে ওই মন্দিরের ওইখানে আপনারা টিবল দিয়েছেন উপরে মুখ ধোয়ার জন্য, ওই যে দিয়েছেন, ওই যে দুটো তিনটা ওই যে হাত মুখ ধোয়ার জন্য দেশে, মন্দিরে ঢোকার আগে ওই তিনটে বাইরা দেওয়া উচিত ছিল। মন্দিরে ঢোকার আগে মুখ না ধুয়ে ভিতরে ঢুকতে পারবে না। কথাটা বুঝতে পারছেন? যারা পান বিড়ি সিগারেট খেয়েছেন তারা কি করবেন, এসে আগে ওইখান দিয়ে টেপ কলটাকে ছেড়ে আগে কুলুকুচি করে মুখটাকে ধুয়ে তারপর এসে বসবেন। মনে থাকবে কি? মনে থাকবে তো? রাধে রাধে। কথা বলেন না কে? শীতের জন্য কি পারবো না মা? কি বাবারা পারবো তো? একটু পবিত্রতা রক্ষা করার জন্য, সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা, এই চারটি বস্তু হচ্ছে ধর্মের মূল। এই চারটির মধ্যে যদি না থাকে তাহলে তার ধর্ম হবে না। তাহলে পবিত্রতা রক্ষা করতে হলে কি করতে হবে? যে সিগারেট খায় না, আর একজন সিগারেট খোরের কাছে গেলে মুখে গন্ধে কি করে না? তাহলে দেখুন, দুর্গন্ধে আরেকজন মুখ ফিরিয়ে নিচ্ছে, এমন বস্তু আমি খাবো কেন? ওটাকে পরিবর্জন করে মুখ ধুয়ে আসে বসবেন। একজন ভক্ত, আমরা এখন এই ছেলেদের বলছি, এই আমার কুলাকুলি দেবার আসলে তোরা দাঁড়িয়ে থাকবি। একদিন গেছি এক জায়গায় কীর্তনে, বাবা এই সাজবাজ দেখে, আজে তো শয়তান মানুষ কিন্তু স্বাস্থ্য গুছায় নিয়ে বসাইছে আসরের। এক ভদ্রলোক এসে প্রেমালিঙ্গন দেশে, কুলাকুলি দেশে, তো হরিবোল কয়ে যখন হরিবোল দেশে, বাবা একেবারে কাঁচা পিঁয়াজের গন্ধ আমার নাকে ঢুকছে। ওই জালমুড়ি খাইয়েছে হারামজাদা, ওই অবস্থায় এসে কুলাকুলি দেশে, আমার তো ওই গন্ধে বাবা পেটে যা ছিল বাইরেই আসতে যাচ্ছে, নাক বন্ধ করিয়ে কোনো মতে বেরোয় গেছি। তারপরের তো এখন ওই প্রেমালিঙ্গন দেওয়া আমি বন্ধ করে দিচ্ছি, প্রেমালিঙ্গন দিতে ইচ্ছা করে না। তো এজন্য সাবধান, সনাতন ধর্ম পবিত্র ধর্ম, আর এই পবিত্র ধর্মে আপনাকেও পবিত্র হতে শিখিয়েছে। জয় নিতাই গৌর হরি বল। কারণ কি, আমার তো টাইম বাধা 10টার উপরে এখানে যাওয়া যাবে না। গ্রাম অঞ্চল হইলে দুলাল বাবুর জন্মস্থানে গিয়েছিলাম, সেখানে লোকও পাইছিলাম আপনাদের এরকম ডাবল লোক, এসে অনেক লোক বেশি, এবং তাদের ভক্তরাও, আমি ছেড়ে দিলেও ভক্তরা উঠতে চায় না, এরকম একটা পরিবেশ ওখানে। খুব ভালো ভক্ত হয়েছে। হ্যাঁ বাবা, সত্য কথা বলি, ওখানের ভক্তরা অনেক দূর দূর থেকে এসেছে, আর আমি দেখলাম এই ভৈরবের ভক্তরাই আসে নাই। কিন্তু ওখানে অনেক দূরে, প্রায় 25 কিলোমিটার দূরের তো লোক আসছিল, 25 কিলোমিটার দূরের থেকে লোক আসছিল পাঠে। কিন্তু এইখানটা তা পেলাম না, আরো যাও পেলাম একটু কৃপণ বেশি, কিপটা মারা। তো এইবার বাবারা আনছিল ঠিক, বাজার করে আনছে, ওরা আনেনি, মানে একটা কলাও হাতে বাঁধাই আনেনি। তো আমি কিপটে বলবো না? বিয়ে বাড়ি যাবার সময় ভালো ছানার মিষ্টি নিয়ে যায়, আর ভগবানের জন্য একটা কলাও জোটে নাই, তা কিপটে বলবো না? তো করবো কি? না আমি বলবো কে, যদি বোধ হয় কালকে এমনি নিয়ে আসবে না, তাই না মা? তো যাক, রসিকতা বাদ দিয়ে চলে যাই আলোচনার ভিতরে।
রসিকতারও দরকার আছে, কারণ এই রসিকতা মাঝে মাঝে একটু না সৃষ্টি করলে পরে এগুলোকে ধরে রাখা যাবে না। এই জন্য নবরসের গৌরামার উদয় নদিয়ায়, নব মানে নয়, নব মানে নূতন, নূতনও রস দিতে হবে, আর নয়টা রসেরও আছে। এইবার শ্রীল সুখদেব গোস্বামী যিনি ছিলেন, তার মায়ের নাম ছিল বিচিকা এবং আর এক নাম হচ্ছে ঘিতাচি। নাম কয়টা? দুটো, একটা হচ্ছে ঘিতাচি আর একটা বিচিকা। তা যখন গর্ভ অবস্থা হয়েছে, গতকাল ব্যাসদেব বলছে তুমি আসো, আমি কৃষ্ণ কথা বলবো আর তুমি শুনবে। সনাতন ধর্মের লজিকটা দেখুন। গতকালও বলেছিলাম, মার যে যে স্বভাব হবে ঠিক সন্তানও সেই সেই স্বভাব পাবে। বিশ্বাস না করুন, আপনারা যারা মায়েরা এসেছেন, আপনাদের পুত্রবধূ আপনার মেয়েকে এগুলো প্রতিপালন করান। পরবর্তী সন্তান যে আসবে, আমি কথা দিয়ে যাচ্ছি, যদি দেহে প্রাণ থাকে, যদি অমানুষ হয়, আপনি আমার সাথে ফোন করে জেনে নেবেন যে গোসাই আপনার কথা মেনে এটা নষ্ট হয়ে গেছে। স্বাদ ভক্ষণ থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়া থেকে স্বাদ ভক্ষণ পর্যন্ত আপনারা স্বাদে কি মাছের পিস দেন না নিরামিষ করেন? স্বাদ ভক্ষণে কি করেন? আপনি একা করছেন, সবাই তো নিরামিষ দেয় না, মাছ দেয় না। আরে বলুন, সত্য কথা বলুন, তারপরে একটা সমাধান আসবে। আচ্ছা, বড় কাতলা মাছের মাথা দিলে ছেলের মাথা খুব বড় হবে, তাই না? হ্যাঁ, আস্তে আমার দিক তাকান। কাতলা মাছের মাথা খাওয়ালে বৌমাকে ছেলের মাথা খুব বড় হবে, এই তো, খুব বেড়েন হবে না, ছাতা হবে, ওটারও অমানুষ বেশি হবে। অর্থাৎ আপনি তো ধর্ম মানছেন না। সত্যামৃত স্বাদ, পঞ্চামৃত স্বাদ, পঞ্চম মাসের ভিতরে পঞ্চামৃত স্বাদ। পঞ্চম মাসে পঞ্চামৃত স্বাদ কাকে বলছে জানেন? পঞ্চম মাসের কালে পঞ্চফল, পঞ্চমিষ্টি, পঞ্চদ্রব্য, পঞ্চামৃত, পঞ্চদ্রব্য দ্বারা স্নান, পঞ্চামৃত আস্বাদন। পঞ্চামৃত কি কি? দই, দুধ, ঘি, চিনি, মধু। কি কি? দধি, দুগ্ধ, দুধ, চিনি, মধু। ভালো করে জেনে নেন, লিখে রাখুন, আজকে থেকে লিখে রাখুন। এই পাঁচটাকে বলা হয় পঞ্চ অমৃত। এইটা একটা তুলসী দিয়ে ভগবানের নামে নিবেদন করে পঞ্চম মাস গর্ভ অবস্থায় ওই রমণীকে সেবা করাতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করিয়ে স্নান করে এসে আগে ভগবানের কাছে দণ্ডবোধ করে বলতে হবে, হে ভগবান, তোমার নিবাদিত পঞ্চামৃত আস্বাদন করে এই পঞ্চ আত্মা কেবল গঠিত হয়েছে, পঞ্চভৌতিক দেহটা নিয়ে যে সন্তানটা আমার পৃথিবীর বুকে আসবে, সে যেন তোমার সেবার উপযোগী হয়, সে যেন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবায় লাগতে পারে। তোমার সেবায় লাগে, এই প্রার্থনা করে যে গার্জিয়ান থাকবে তিনি ভগবানকে নিবেদন করে এই পঞ্চামৃত ওই মাকে আস্বাদন করাতে হবে। বোঝা গেছে মা? কারা কারা মানবেন একটু হাত তুলুন তো, কারা কারা মানবেন আমার কথাটা? পাশের কয়টা আতুসে করে না, কে ভয় হয়েছে নাকি? মানে খাওয়া বন্ধ হয়ে যাবে। ভালো কাজে কেউ নয় রাজি, সকি দেখি তা না না না। আজকে পাঠক আমি ভালো হইতাম যদি খালি বলা যায় তো খাসির মাংস 3 কেজি করে খাওয়া যাবে, তাইলে দেখতেন সব কটা হাত উঁচু করতো। কি বাবা মিথ্যা বলছি? এটা কেন বলছি? আমার জন্য, জগৎ জীবের জন্য, যাতে আমার সনাতন ধর্মের সঠিক তত্ত্বটা সবাই জেনে ওই শাস্ত্রীয় নির্দেশনা প্রতিপালন করতে পারে। এইবার স্বাদে কি? এই মায়েরা ভালো করে শুনুন, স্বাদ এর তাৎপর্যটা কি? স্বাদ কেন? স্বাদ কিন্তু পঞ্জিকায় লেখা আছে সপ্তামৃত, নাকি? স্বাদের কোন জায়গায় লেখা আছে মাছ দিয়ে দিতে হবে? এই সপ্তামৃতর মানে কি?
সপ্তম মাস গর্ভ অবস্থায় ওই গর্ভের সন্তানের কাছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসে, তাকে মাতৃপিতৃ নয় কৃষ্ণ এসে কৃপা করে দর্শন দিয়ে যায়। এই দর্শন দেওয়ার জন্য ওই তিথিতে ভগবান ওই সন্তানের কাছে এসে দাঁড়িয়ে রয়। এজন্য ওই দিন ওই যে মাকে সপ্তামৃত স্বাদ ভক্ষণ করাতে হবে, ওই মাকে স্নান করিয়ে ললাটে উদ্ধপিণ্ড তিলক ধারণ করাতে হয়। কেন ধারণ করাতে হয়? স্বাদ দিতে হয়। অদীক্ষিত অবস্থায় কোনো নারীর স্বাদ হয় না। বলবো না বলবো না বাবারা, কি বলেন? বলবো। অদীক্ষিত ব্যক্তির কিন্তু স্বাদ হয় না। এজন্য সন্তান বিবাহের সাথে সাথে পুরুষ আর নারী নাই, নিয়ম হচ্ছে 5 বছরের পরে 12 বছরের মধ্যে সন্তানের দীক্ষা দেওয়া। 12 বছরের পরে যদি ওই ছেলের পিতামাতা মারা যায়, ওই ছেলে যদি অদীক্ষিত থাকে, শ্রাদ্ধ ক্রিয়া পিণ্ডদান যাহা কিছু করে সমস্ত নিষ্ফল। এজন্য প্রতিটা পিতামাতার প্রয়োজন সন্তানকে ছোট থাকতে দীক্ষা দেওয়া প্রয়োজন, সদ্গুরুর চরণে আশ্রিত করা প্রয়োজন। এজন্য যদিও না হয় পৃথিবীতে একটা সন্তান আনার আগে দীক্ষা নেওয়া একান্ত প্রয়োজন হয়। এজন্য যখন স্বাদের দিন যদি ওই নারী দীক্ষিত থাকে, দীক্ষা অনুপাতে গুরুর চিহ্নিত তিলক উদ্ধপিণ্ড তিলক ধারণ করবে। উদ্ধপিণ্ড মানে এই যে দেখেছেন, আমাদের মতো এত মোটা না পড়েন, চিকন করে পড়বেন। তিলক নিতে হবে। কণ্ঠে তুলসীর মালা, ওই বেলের কাঠের মালা নয়। কোন মালা? তুলসীর মালা। এবং একজন শুদ্ধ ভক্ত দ্বারা, ওই যে আমাদের ওই অমুক মহিলার আনতে হবে, অমুক বাবুশ্রীর আনতে হবে, এ দ্বারা হবে না। ভালো শুদ্ধ ভক্ত দ্বারা রন্ধন করে ভগবানকে 7 প্রকারের ব্যঞ্জনাদি দিয়ে, 7 প্রকার হচ্ছে নিচে, কিন্তু তার উপরে যে যত দিতে পারে কোনো নিষেধ নাই। 7 প্রকার হচ্ছে নিচে। পিঠা পায়েস ইত্যাদি রন্ধন করে ভগবানকে নিবেদন করে, মাকে নূতন বস্ত্র পরিধান করিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। মা গিয়েও প্রণাম করবে এবং তার গার্জিয়ান ওই স্বামী স্ত্রী উভয়ে প্রণাম করে বলবে গোবিন্দ। ছেলে বলবে আমার ঔরস দ্বারা, নারী বলবে আমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছে, তুমি করুণা করে যেন এই সন্তানের কোনো অঙ্গহানি না হোক, যেন এই সন্তানটা দিব্য মনুষ্য দেহ ধারণ হয়ে পৃথিবীতে প্রকাশ পেয়ে যেন তোমার ভক্ত হয়ে যেন তোমার নাম গুণাগুণ কীর্তন করতে পারে, তুমি একটু কৃপা করো।